হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো কালকে আমার ছোট বোনের বার্থডে, আজকে আমরা এসেছি তাকে সারপ্রাইজ দিতে। তো সে আমার পাশে বসে আছে, আমি তাকে একটু মেহেন্দি লাগিয়ে দিচ্ছিলাম, সাজু করিয়ে দিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমি আসার আগে দেখি সে চোখের উপরে আইশ্যাডো মেখে বসে আছে, আমাকে বলছে আপি আমাকে একটু লিপস্টিক দিয়ে দিবে, আমার সোনা আপি একটু লিপস্টিক দিয়ে দিবে। তো এই যে সে আমার পাশে। জায়া, কালকে তোমার কি হ্যাপি বার্থডে? তুমি কি দেখছো? মার্শাল্লাহ, বিয়ার দেখছো? তো এই যে আমার সেই বার্থডে গার্ল, তার জন্য ওইদিকে সারপ্রাইজ রেডি করছি আমরা। তাকে সারপ্রাইজ দেবো, আজকে যে সারপ্রাইজ দেবো সেটা জানে না। তো ওর বার্থডে কিন্তু কালকে নেই, বার্থডে আজকে ওকে সারপ্রাইজ দেওয়া হবে, এজন্য আমরা কিছু প্ল্যান করছি ছোটোখাটো। আজকে ওকে শুধু কেক দিয়ে আমরা সারপ্রাইজ দেবো এবং কালকে সবাই একসাথে হয়ে ওর মিনি ব্লগ করবো। এখানে আমাদের ডেকোরেশন একদম ফাইনাল হয়নি, কিছুটা বাকি আছে, এখন বেলুন ফোলাবো, অনেক কিছু বাকি। তো বার্থডে গার্লের সাথে আপনাদেরকে তো কথা বলছি, আমাদের বেলুন সাজাতে হবে। এই তো আমাদের বার্থডে গার্ল চলে এসেছে। দেখুন দায়া, তোমার কালকে বার্থডে, তুমি কি সারপ্রাইজ হবে? জায়া, তোমার ভালো লাগছে? তো ওর মেইন বার্থডে কালকে, আজকে আমরা অল্প কিছু ডেকোরেশন করছি। তো আপনারা আমাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, কালকে মেইন ব্লগের সুন্দর সুন্দর শ্যুট দেবো আমরা। তো আজ পর্যন্ত ওকে যখন আবার রাতে সারপ্রাইজ দেবো তখন কিছু ক্লিপ নিব, এটা আপনাদেরকে দেখাবো। তো মেইন বার্থডে কিন্তু কালকে, আপনারা কালকে ফুল ব্লগটা দেখতে পাবেন। বাই বাই। তো বাই দা ওয়ে, আমি আরেকটা কথা বলতে চলে এসেছি। কাল আমার আরেকটা বোন ব্লগ করছে ওখানে, এই যে ব্লগ করছে। ও আনায়া, তোমার আর আমার সেম ড্রেস, ইয়েলো। তো এই যে আমাদের বার্থডে গার্ল আবার চলে এসেছে, ও আমাদের আজকে সারপ্রাইজটাই নষ্ট করে দিচ্ছে। জায়া, তুমি এখন বাইরে যাও। তুমি একটু বাইরে যাও না, আমরা শিশি তাকে যেতে বলেছি সে তাকে আমার বোন নিয়ে গেছে, আমরা একসাথে হলে অনেক মজা করি। ছোট বোনরা ও বসে ও শিশি করছে, ওকে বাইরে যেতে। আমরা সারপ্রাইজ প্ল্যান করছি, এখানে আমরা বেলুন টেলুন ফুলাবো। তো আমার এই বোনটাও কিন্তু ব্লগ করে, তো আমার ব্লগের মধ্যে এসে একটু মজা করছিল। ও আজকে অনেক খুশি, ও আজকে অনেক হ্যাপি, কারণ ওর লিটল সিস্টার বার্থডে, এই জন্য। তো আমরা রাত্রে যখন সারপ্রাইজ দিব ওকে, সেই ব্লগটাও আপনাদেরকে দেখাবো। তো আজকে আমাদের বার্থডে গার্ল, এই যে তাকে আমরা সারপ্রাইজ দিয়েছি। জায়া, তোমাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, তুমি খুশি হয়েছো? আপনি হ্যাপি বার্থডে। তো আজকে আমরা রাত্রে তাকে অল্প একটু সারপ্রাইজ দিয়েছি, কালকে মেইন ব্লগে ওকে দেখতে পাবেন। হাসি করো। তাকে এখন একটা সারপ্রাইজ দিয়েছে, সে সারপ্রাইজটা এখন আনবক্সিং করবে। ফুফুমা তাকে একটা গিফট দিয়েছে, সে এখন আনবক্সিং করবে গিফটটা। তার মেইন বার্থডে কালকে, কিন্তু তার গিফটটা না খুললে আর ভালো লাগছে না, ছোট বেবি তো। জায়াটা কি বলো তো? সে একটা সুইমিং পুল গিফট পেয়েছে। সে অনেক এক্সাইটেড, সে তার বোনকে চুমা দিচ্ছে। তো
এখানে পরের দিন সকালবেলা উঠে আমরা ডেকোরেশনের কাজ আবার শুরু করে দিলাম। কালকে রাতে বেলুনগুলো সাজানো হয়নি, তো এখানে এক এক করে বেলুন ফুলিয়ে নিচ্ছিলাম। এই মামাটা আমাদের প্রতিবার বার্থডেতে এই মামাটা আমাদের বেলুন ফুলিয়ে দেয়। উনি অনেক ভালো বেলুন ফোলাতে পারে এবং অনেকক্ষণ পারে, এজন্য ওনাকে দিয়ে আমরা ফুলিয়ে নিই। তো তারপরে আমরা নিজেরা কিছু ফোলাচ্ছিলাম, ওনাকে দিয়ে ফুলিয়ে নিচ্ছিলাম। এটার করার পরে আমি এবার ফুল রুমের ভিডিও নিচ্ছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম কোথায় কোন ডেকোরেশন করেছি। তো আমার বোনকে আমি এখানে নাস্তা খাইয়ে দিচ্ছিলাম, সে আবার লজ্জা পাচ্ছে, বলছে আমাকে নিও না, সবাই আমাকে বলবে আমি এত বড়, তাহলে আমাকে এখনও কেন নাস্তা খাইয়ে দিতে হয়। আমি বলছিলাম না না, আমি তোমাকে নিবই, তুমি যে নিজের হাতে খাও না, এর জন্য আমি তোমাকে নিব, সবাইকে দেখাবো যে তুমি এত বড় হয়ে নিজের হাতে খেতে পারো না। তো এখানে ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেলে মামি বলছিল ডেকোরেশনটা খুব নর্মাল হয়ে গিয়েছে, উপর দিয়ে আমি কিছু বেলুন এভাবে সাজিয়ে দিই প্রতিবার, এটাও এবার করি। তো আমার বোন এখানে বলছিল যে হ্যাঁ ওটা দিলে তো ভালোই হয়। তো এই তো বার্থডে গার্লকে আমি আবার দেখাচ্ছিলাম ভিডিওতে, অনন্যা মই দিয়ে উঠেছে উপরে বেলুন লাগাতে, বলছে আমাকে দাও ব্লগ। তো গাইস দেখেন আমি এখানে ডেকোরেশন করছি, এই যে আমার পুরো ডেকোরেশন ময়ের উপরে উঠে ডেকোরেশন করছে। বার্থডে গার্ল ওখানে একা একা খেলা করছে। জায়া জায়া এদিকে আসো, দেখো জায়া এদিকে আসো, এদিকে আসো। আপনি তোমার ডেকোরেশনটা পছন্দ হয়েছে জায়া? তো এখানে হলো মজার পার্ট, আমাকে বেলুন ফোলাতে দিয়েছে, তো আমি বেলুন ফোলাচ্ছি আর ব্লগ করছি। এই বেলুনগুলো ছিল অনেক ছোট ছোট, বড় বড় বেলুনগুলো সব ফোলানো হয়ে গেছে। এখন লাস্টে আমি ফাঁকিবাজি করছিলাম, আমার বোন আবার ওই সাইড দিয়ে আমার সাথে মজা করছিল, ও বলছিল এইগুলো তো আমি ফোলাচ্ছি তুমি লাগিয়ে দাও, মানে গিট্টু দিয়ে দিতে বলছে। তো আমি বেলুন ফোলাচ্ছি আর ব্লগ করছিলাম। আমি দেখছি সকালে ঘুম থেকে উঠছি, তো এই জন্য এত বাজে লাগছে। সো আজকে আমাদের মেইন সেলিব্রেশন, আমরা সবাই এক এক করে রেডি হয়ে গিয়েছি, ওইদিকে অনন্যাও রেডি হচ্ছে। আমরা হচ্ছে বার্থডে, আজকে মেইন বার্থডে, কালকে ওইটা প্রি বার্থডে ছিল, হচ্ছে ওইটা আমরা ডেকোরেশন করছিলাম, এই জন্য ওইটা আপনাদেরকে ব্লগে দেখিয়েছিলাম। আগের ভয়েসেও দেওয়া আছে যে আজকে হচ্ছে মেইন বার্থডে। তো বাই দ্য ওয়ে আমরা কিন্তু রেডি হয়েছি অনেক আগে, আমরা বসে সবাই সেলফি তুলছিলাম, ভিডিও করছিলাম। হচ্ছে এখনো সবাই আসেনি, ফটোগ্রাফার এসে গিয়েছে কিন্তু সবাই এখনো রেডি হয়নি। এখন সন্ধ্যা 7টা বাজে, তো আস্তে আস্তে সবাই রেডি হয়ে আমরা সবাইকে ব্লগে দেখাবো। ততক্ষণ আপনারা সাথে থেকে আমরা সবাই রেডি হয়ে বাইরে চলে আসছিলাম, ব্লগ করছিলাম। এখানে তো সাউন্ডটা আমি কেটে দিয়েছি, কারণ টিভিতে হচ্ছে অন্য গান চলতেছিল, এইটা আমার সাথে বারবারই হয়, অন্য গান চলে, আমি সেখানে ভিডিও নিই আর প্রতিবার আমার ভিডিওতে কপিরাইট চলে আসে। তো আমি এবার আর ভুল করব না, আমি সাউন্ড মানে টিভি সাউন্ডটা অফ করে আমি ভয়েস দিয়েছি। আমি ভিডিও নিতে নিতে দেখি এখানে মা মেয়ে বোন সবাই ফটোশ্যুট করতেছে, এটা ফটো কর্নারে। তো আমি এদেরকে ভিডিও নিচ্ছিলাম, ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ এখানে অনেক স্লোমো ভিডিও হয়েছে এজন্য। তো এরা ফটোশ্যুট করতেছিল, আমি এখানে ভিডিও নিচ্ছিলাম, বাসার সবাইকে নিচ্ছিলাম, ডেকোরেশনগুলো দেখাচ্ছিলাম। আচ্ছা বাই দ্য ওয়ে আমি এখানে আবার বলতেছিলাম কি যে হচ্ছে আমাদের কেক এসে গিয়েছে, আমি কেকটা দেখাতে চাচ্ছিলাম কিন্তু কেকটা তখন খুলতে পারিনি, আমি এক হাত দিয়ে ব্লগ করছিলাম। কেকটা আমি আপনাদেরকে পরেই, কেকের ছবিটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। তো আমি এখানে আপনাকে করে নিয়ে ভিডিও করছিলাম, বলছিলাম ওকে বলছিলাম আপনার তুমি কি আমার ব্লগে কিছু বলতে চাও? তো বলে না, আমি কিছু বলতে চাই না। তো ও ওখানে চুপ করে আছে, আমি ওকে একবার এক একটা কোশ্চেন করছিলাম, ও চুপ করে আছে, ও তেমন একটা কথা বলে না, অনেক চুপচাপ একটা ছেলে। তো আমি এখানে বলছিলাম কি আপনার তাহলে তুমি বাই বলে দাও সবাইকে, তো ও বাই বললো। তো আমি বার্থডে ব্লগের মধ্যে এখনও বার্থডে গার্লকেই দেখাতে পারিনি, কারণ সে সিঙ্গেল ফটোশ্যুট করতেছে, তো এজন্য তাকে এখনও দেখাতে পারিনি। সবাই আসছে গেস্টরা, তার সাথে একটু ফটোশ্যুট করতেছে, একটু খালি হলে আমি আপনাদেরকে বার্থডে গার্লের ছবি দেখাচ্ছি। আমরা দুইজন টুইন্স, সেম ড্রেস পরেছি আজকে। তো তারপরে আসে আমাদের ছবি তোলার পালা, আমরা 3 বোন এখানে একটু ছবি তুলছিলাম, পোজ দিচ্ছিলাম এক একজন এক এক রকম করে। তো তারপরে আমরা বললাম তুমি একটু সরো, আমরা দুইজন যেহেতু আজকে একই ড্রেস পরেছি, আমরা তো টুইন্স, তো আমরা দুইজন একটু ছবি, ওকে বলছিলাম তুমি আমার হাতটা এভাবে ধরো, আমরা একটা ছবি।
দেখেন আমি ওদেরকে বলছি আমার ব্লগে আসতে, ওরা ব্লগে আসছে না, কিন্তু নিজেরা ছবিটা ভালো মতো তুলে নিচ্ছে। ছবিগুলো তো ব্লগে আসতে কি সমস্যা? ছবি তুলতেছে তো ব্লগে আসতে কি সমস্যা? আমার ব্লগে আসতে ভালো লাগছে, আমার লাগলে এসো না, আসছি না। এখানে অনেক ছোট ছোট বেবিরা আসছে, দেখেন তোমরা কি করছো? ওকে দেখানোর পরে অনেক লজ্জা পাইছে। তো ওই যে আপনার ব্যাকগ্রাউন্ড বার্থডে গার্ল একটু ড্রেস চেঞ্জ করতে গিয়েছে, এই জন্য বার্থডে গার্লকে দেখতে পাচ্ছেন না আপনারা। এটা বার্থডে গার্ল মম। তো আপনাদেরকে এখন আমি আরেকজন সুন্দরীকে দেখাবো। এই যে সুন্দরী, যে সুন্দরীও কিন্তু ব্লগ করে, আপনারা সুন্দরী ব্লগটাও দেখবেন। আমার ব্লগটা আমার চ্যানেলে আমার খুবই বাজে ব্লগ, সবাই একটু দেখে আসবেন দয়া করে। সাথে কিন্তু অনেক ভালো ব্লগ করে, আমি একদম অ্যাডাল্টদের মতো ব্লগ করে। সবাই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক করবেন। জুনাইরা জোয়া রহমান, না আপনি বলে দাও। সবাই আমার বোনের পেজটাকে সাপোর্ট করবে। আর লক্ষ্মী বোন কিন্তু একটু দুষ্ট আছে আজকে, কিন্তু এটা বার্থডে গালের বড় বোন। চিনছেন আপনারা? মনে হচ্ছে বার্থডেটা কার বলুন তো? মনে হচ্ছে এনাকে, মনে হচ্ছে বড় বোনের বার্থডে। তো আমার বোন ছোট ছোট বাচ্চাদের সাথে ফান করছে, আপনারা একটু দেখুন। ওরা খেলতেছে, ও ওদের সাথে দুষ্টুমি করতেছে। আপনার 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 এদিকে তাকাও। কিসে উঠেছে এটা? ঘোড়াতে। ঘোড়াতে? ও ফিশে উঠে বলছে ও ঘোড়াতে উঠছে। তো আপনারা ব্লগ দেখতে থাকেন। যে আমাদের এখানে কেকটা আনবক্সিং করা হচ্ছে। এই যে হলো আমাদের দুইজনের বার্থডে গার্লের কেক। আমি কিন্তু কেকের কয়েকটা পিকচার নিব। এই তো বার্থডে গার্লের কেক। তো আপনারা কেকটা দেখেন। হলো বার্থডে গার্ল দুইজনের কেক। কেকটা অনেক সুন্দর, ডাবল কেক, টার্ন 3 মানে জায়ানার বার্থডে। এবার এখানে সেট করা হচ্ছে কেকটা, এখানে সেট করা হচ্ছে। আমরা ফুল ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কিন্তু বার্থডে গার্ল এসেছে। এই যে বার্থডে গার্ল। গাইস ফাইনালি আমাদের কেক কাটার পালা শুরু হয়েছে। এখানে দেখেন কেক সব রেডি। এখন এখানে আমরা কেক কাটবো। হ্যালো, কেকের ডেকোরেশন এখন ফুল কমপ্লিট। আমরা এখন কেক কাটবো, তো আপনারা দেখতে থাকুন। এখানে সবাই হাসাহাসি করতেছে। এখানে বার্থডে কেক কাটা হবে। সবাই হাততালি। আমি বলছি কি আমরিনকে কাটুন, আমরিনের বাবাটা আমার সব সহ। তো আমাদের পুতুল বেবিগুলোর উইশ করা হচ্ছে। এখানে আসলে কথা বলা যাচ্ছে না। হ্যাপি বার্থডে। ফার্স্টে যার বার্থডে ছিল তার কেক কাটা শেষ, এখন সেকেন্ড জন কাটবে। প্রথমে আমরিন কেটেছে, এবার জায়া কাটবে কেক। তো এবার হলো জায়ার পালা, জায়া কাটবে কেক। জায়ানার কেকটা জায়ানা কাটতেছে, আমরিনের কেকটা আমরিন কাটছিল। হ্যাপি বার্থডে টু ইউ জায়া, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই ক্ল্যাপ করো। এখন বাবা মেয়েকে কেক খাইয়ে দিবে।
আমরা সবাই এখানে কেক কাটা দেখছি আর আমাদের ব্যাক সাইডে সে তার পার্সোনাল মন্দার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি। আচ্ছা তাহলে একটু দেখি আপু। আমরা সবাই কেক কাটাই ব্যস্ত, ও তখন ওর বয়ফ্রেন্ডকে রিলস কাটাচ্ছে গাইস। একটুখানি দেখি। তো আমার বোনদেরকে আমি একটু ভিডিও করে দিচ্ছি, ওরা জায়াকে কেকটা খাওয়াতে গিয়েছে। তো কেক কাটার পরে আমাদের সবাই এখানে কেক দিয়েছিল, আমরা একসাথে বসে বসে খাচ্ছিলাম। ফারিহা এখানে বলছিল যে সবসময় আমার ভিডিও কেন নাও। আমি বলি তো তুমি সবসময় তো খেতে থাকো, ওই জন্য তোমার ভিডিও বেশি করে নিই, তোমার খাওয়ার ভিডিও আমার দিতে ভালো লাগে। তো আমাদের কেকটা খাওয়া গেলে আমাদের টেবিলে সবার খাওয়া দিয়েছিল, আমরা খেতে বসে ফারিহা তাকাও। আবার ফারিহা ভিডিও কেমন খাবারটা? অলওয়েজ আমাকে খাওয়ার সময় আমরা অনেক বেশি সময় কিনেছিলাম কেমন লাগছে খাবারটা? হ্যাঁ, খেয়ে তারপর আবার আসছি। ওকে, খাও এখন আপু, খাও। তুমি এডিট করলেও আমি এটা এর সঙ্গে জোড়া দিয়ে দিব। খাও। ওকে নিচ্ছি কারণ ও সবসময় ব্লগের মতো আমার খাওয়া নেয়। খাও, একটু দেখি আমরা। এরা দুজন দেখো গাইস কি খাওয়া খাচ্ছে। না না, তুমি খাও। তো গাইস আজকে আমাদের ব্লগটা এই পর্যন্ত শেষ। আমরা সবাই টায়ার্ড হয়ে গিয়েছি। জায়া, যে বার্থডে গার্ল, তুমি একটু বলে দাও তো। গাইস, ব্লগটা এই পর্যন্ত। সবাই লাইক করবে, কি করবে? লাইক করবে। বন্ধুরা, আমি হসপিটালে হাত মুখ ধুয়ে ঘুমাতে এসেছি, একটা লাইক দেন। বলছে বন্ধুরা হসপিটালে এসেছি, ঘুমাতে এসেছি, একটা লাইক দেন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই ব্লগটা দেখে ভালো লাগলে বাই, ব্লগটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।